রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে আবারও মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। তার মতে এই মুহূর্তে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষগুলোর মতবিরোধ উচিত নয়। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত জামাতে ইসলামের ইফতার মাহফিলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। যোগ দেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও। ইফতারের আগে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিগত দিনে যাদের উপর জুলুম হয়েছে তাদের একজনকেও জেলখানায় দেখতে চায় না জামাতে ইসলামী। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন, আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাহলে জাতি এই ব্যাপারে আরও আশাবাদী হবে, আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। তিনি বলেন, এদেশে ৮ বছরের এক শিশুর নিরাপত্তা দিতে না পারা জাতির জন্য লজ্জার। তবে অভ্যুত্থানের স্বপ্ন এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন জামাতের আমির। লজ্জাই সমাজ, লজ্জাই দেশ, লজ্জাই জাতি। আমরা ৮ বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। এর আগে সকালে মাগুরায় শিশু আসিয়ার কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এই ঘটনার বিচার কাজ দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। আসুন, শুধু মাগুরায় নয়, সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।